মটন কিমার ডালনা। কিমাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন মিক্সড, মানে পেস্ট করা আছে। এই পেস্টটা কিমার মধ্যে দিয়ে দেওয়া হলো। কিমার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পেস্টটা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, একটু হলুদ দিয়ে দেওয়া হলো, একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে মিক্সচার করে নেওয়া হচ্ছে। এটাকে করে নিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া হবে। আলু পেঁয়াজ এবং টমেটো ডুমো ডুমো করে কাটা। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর দারুচিনি, একটু চিনি দিয়ে দেওয়া হলো। আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আলুগুলো ছেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্যে। আলুগুলো ছেড়ে দেওয়া হলো। তেলের মধ্যে আলুগুলো চলছে, ভাজছে। আমার বড় মেয়ে করছে এটা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। যাই হোক, এই যে আলুগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, টমেটো দিয়ে দেওয়া হলো, এগুলো একটু ভাজা হবে। এই যে দিয়ে দেওয়া হলো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এটা দেখুন আপনারা, একটু পরিমাণ মতো নুনও দিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে বলুন। একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। কিরম লাগছে আপনারা বলবেন ভিডিওটা। কিমাটা দিয়ে দেওয়া হলো। এটাকে নেড়ে নেওয়া হবে ভালো করে নেড়ে নেওয়া হবে। এবার ভালো করে নেড়ে নিচ্ছে মেয়ে। আমার বড় মেয়ে করছে এটা রান্নাটা। একটু পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ঢেকে দেওয়া হলো। খানিক বাদে তোলা হলো। এটাকে নেড়ে নেওয়া হবে একবার। এটা আলুগুলো গলে গেছে, মটনটাও ঠিক গলে গেছে। একটু ভালো করে নেড়ে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। একটুখানি জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে এটাকে আবার ঢেকে দেওয়া হবে। তারপরে তৈরি হয়ে যাবে মটন কিমার ডালনা। এই যে ঢেকে দেওয়া হলো। এই তৈরি হয়ে গেছে মটন কিমার ডালনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।